শুরুর ঘন্টাটা পুরোপুরি পাকিস্তানের এবং বাংলাদেশি ব্যাটিং অর্ডারকে দুমড়ে মুচড়ে দিয়েছেন খুররাম শাহজাদ এবং মীর হামজা। এরপরও বাংলাদেশ এভাবে কামব্যাক করতে পারবে শেষ জুটিতে, মানে ব্যাটসম্যানদের মধ্যে মিরাজ এবং লিটনের ওই জুটিটাই শেষ জুটি ছিল, ওখান থেকে আমরা ফলোন এড়াতে পারবো বা প্রায় লিড নেওয়ার স্বপ্ন দেখব, নিশ্চিতভাবে হয়তো চিন্তা করিনি ওই সময়টায়। 26 রানে যখন 6 উইকেট দেখলাম তখনই মনে হচ্ছে যে আজকের দিনটা বুঝি বাংলাদেশের হতাশারই। তবে বাংলাদেশ দারুণভাবে কামব্যাক করেছে, দারুণ একটা রেকর্ড পার্টনারশিপ তো হলো। তবে ম্যাচ সামারিটা একটু দেখে আসা যাক। 274 রানে পাকিস্তান অল আউট হচ্ছিল প্রথম ইনিংসে। সাইম আয়ুব তিনি সর্বোচ্চ 58 রান করেছিলেন। এছাড়া সালমান আলী আগা এবং শান মাসুদও 50 করেছেন, তবে তিনজনই 50-এর ঘরেই আটকে গিয়েছিলেন। মেহেদি মিরাজ 5টা উইকেট নিয়েছেন। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে 262, লিডটা পাকিস্তান পেয়েছে 12 রানের। লিটন দাস 138 নট আউট। এছাড়া মেহেদি হাসান মিরাজও 70-এর ঘরে একটা ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র 9 রান তুলতেই 2 উইকেট হারিয়েছে এবং সেটা নিশ্চিতভাবে বাংলাদেশকে কিছুটা হলেও আপার হ্যান্ডে রাখছে এই ম্যাচে। বাংলাদেশ তো দারুণ ব্যাটিং করেছে, বিশেষ করে সপ্তম উইকেটে রেকর্ড জুটি, সেই জুটিটাই পুরো দিনের টোন আর বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া। তবে শেষ বিকেলে 3 রানে হাসান মাহমুদ যে 2 উইকেট পেলেন, আমরা তো এর আগের টেস্টে শরীফুল খুব ভালো বল করেছিলেন, মানে আগের টেস্টে, তারপর তাসকিন আহমেদ কিংবা নাহিদ রানার বোলিংটা নিয়ে অনেক আলোচনা করেছিল কিংবা আলোচনা হচ্ছিল, কিংবা হাসান মাহমুদ আসলে সেই আলোচনার সুযোগ আমাদের দেননি। ভালো বোলিং ওই অর্থে যিনি করতে পারেননি, কিন্তু হাসান মাহমুদের ওই 3 রানে 2 উইকেট পাওয়া শেষ বিকেলের শেষ অল্প 10-15 মিনিট অবশ্যই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া, সেটা অবশ্যই বলতেই হচ্ছে। বাংলাদেশ শুরুটা একেবারেই বাজে করেছিল, ব্যাক টু ব্যাক 6টা উইকেট বাংলাদেশ হারিয়েছে 26 রানে। ব্যাটসম্যানদের সবাই কিন্তু অ্যাক্রস দ্য উইকেট খেলতে গিয়ে আউট হয়েছেন। দেখা গেছে মিরাজ এবং লিটন ওই দুজনের উপর ভর করেই বাংলাদেশ আউটস্ট্যান্ডিং একটা কামব্যাক করেছে এবং পাকিস্তানি বোলাররা যারা শুরুর ঘন্টায় এতটা প্রবল প্রতাপ দেখালেন, এতটা প্রতিপত্তি দেখালেন, তারা কেন আসলে খেই হারালো? আমার মনে হচ্ছে এখানে তাদের খেই হারানোর চেয়ে বাংলাদেশের শুরুর টপ অর্ডার তো ওই অর্থে এক মুশফিক ছাড়া বাকিরা অর্ডিনারি বলেই আউট হয়েছে, অন্তত সেটা বলতে হয়। তবে মুশফিকুর রহিম খুব ভালো বলে আউট হয়েছে। তবে ওই যে পাকিস্তানি বোলাররা যে খুব এক্সট্রা অর্ডিনারি না, তারপরও তারা যে খুব ভালো উইকেট পেয়েছেন, 26 রানে বাংলাদেশের 6 উইকেট পড়েছে, সেটা যে হলো না। মিরাজ আর লিটন যে দারুণ ব্যাটিংটা করেছে, সেই দারুণ ব্যাটিংয়ের ফলে কিন্তু পাকিস্তানি বোলাররা যে অর্ডিনারি সেটা আরেকবার বা অন্তত টের পাওয়া হলো। এবং নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি দুজোর কেউই এই ম্যাচটাতে ছিলেন এবং পরের দিকে গিয়ে তাদেরকে কিন্তু মিসও করেছে টিম পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.